শুক্রবারে মসজিদ ভরপুর হয়ে যায়, সপ্তাহের অন্য দিন মসজিদের মধ্যে পাওয়া যায় না। অথচ নামাজ ছিল দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজে আইন ছিল। তেজন্যে সাহাবায়ে কেরামের সময় যারা নামাজ ছেড়ে দিত, তারা সাহাবায়ে কেরাম ওই সকল মানুষগুলিকে ইমানদার মুসলমানই মনে করতেন না। তাবিঈদের মধ্যে একজন বিশ্ববিখ্যাত তাবিঈ ছিলেন, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক আল-উকাইলি, একজন বিশ্ববিখ্যাত তাবিঈ। তিরমিজি শরীফের এক রওয়ায়াত পাওয়া যায়, তিনি বলেন, লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরামের সময়ে কেউ যদি নামাজ ব্যতীত অন্য কোন নেক আমল যদি ছেড়ে দিত, সাহাবায়ে কেরাম তাকে কাফের মনে করতেন না। অর্থাৎ কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাকে সাহাবায়ে কেরাম মুসলমান মনে করতেন না। কিন্তু নামাজ ছাড়া অন্য কোনো আমল যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা কোনো কারণে যদি ছেড়ে দিত, তাহলে সাহাবায়ে কেরাম তাকে কাফের মনে করতেন না। অর্থাৎ তার মানে হলো, কেউ যদি আল্লাহর হাবিবের সময় কেউ যদি নামাজ ছেড়ে দিত, সাহাবায়ে কেরাম তাকে মুসলমান মনে করতেন না। আর আমাদের সমাজের মধ্যে এমন অনেক ভুরি ভুরি মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে যারা নামাজই পড়ে না। আপনি একটু সাহাবায়ে কেরামের সময়ের দিকে যদি একটু তাকান, তাহলে আপনি ইসলামের ইতিহাস থেকে এমন একজন সাহাবীর নাম বলেন তো, যে সাহাবী নামাজ পড়তেন না। এমন একজন সাহাবীর নাম আপনি খোঁজেন, কোথাও পাবেন না। নামাজ ছেড়ে দেওয়া তো দূরের কথা, সাহাবায়ে কেরাম জামাত পর্যন্ত ছাড়তেন না। নামাজ পড়তেন, জামাতের সাথে পড়তেন। সেজন্যে আল্লাহর হাবিবের সময় জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হতো, আসরের নামাজে ওই পরিমাণ মুসল্লি হতো, মাগরিবের নামাজে যেই পরিমাণ মুসল্লি হতো, এশার নামাজে ওই পরিমাণ মুসল্লি হতো। আবার এশার নামাজে যে পরিমাণ মুসল্লি হতো, ফজরের নামাজেও আবার সেই পরিমাণ মুসল্লি হতো। সুবহানাল্লাহ। তেজন্য নামাজের ব্যাপারে আল্লাহর হাবিবের বক্তব্য অনেক কঠিন বক্তব্য। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি যেন আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। তাহলে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি যেন আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। আপনি পুরো কোরআন হাদিস সব খুঁজেও কোথাও আপনি পাবেন না যে ব্যক্তি রোজা ছেড়ে দিল সে কুফরি করলো, এমন কোনো বক্তব্য নাই। যাকাত ফরজ হয়েছে, আপনি যদি যাকাত অস্বীকার করেন তাহলে কাফের, কিন্তু আপনি যদি যাকাত না দেন তাহলে আপনি গুনাহগার, কিন্তু আপনাকে কাফের বলা যাবে না। হজ এবছর ফরজ হয়েছে আপনার উপর, এবছর যদি না করেন 10 বছর পরে যদি করেন তাহলে আপনার হজ আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ এমন এক ইবাদত যা কখনো বান্দা থেকে আলাদা হয় না। সুবহানাল্লাহ। তেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে অনেক তাগিদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম নামাজ কখনো ছাড়তেন না, জামাতও ছাড়তেন না। কিন্তু আমাদের সমাজের মুসল্লিরা, আমাদের সমাজের মুসলমানেরা নামাজ তাদের কাছে ইচ্ছা হয়ে গেছে, মন চায় পড়ে, মন চায় তো পড়ে না। অথচ কোরআনে কারীমের মধ্যে সূরা আল মুদ্দাসসিরের 42 এবং 43 নং আয়াতের মধ্যে এই বর্ণনা পাওয়া যায়, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। কি কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে আসলে?
তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। দুনিয়াতে আমরা কি ছিলাম না? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি বলা হয় কাকে? যে নামাজে জামাতের সাথে পড়ে তাকে মুসল্লি বলা হয়। আপনি দেখবেন বলবে, আমি ওই মসজিদের মুসল্লি, আমি ওই মসজিদের মুসল্লি। এই জন্যে তাদের বক্তব্য হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। কোরআন হাদিস খুললে, কোরআন হাদিস পড়াশোনা করলে যেই বক্তব্য বা মূল সার কথা যেটা পাওয়া যায়, আপনি নামাজ না পড়ে অন্যান্য যত ভালো কাজ করেন, ভালো আমল করেন, নামাজ না পড়ার কারণে ওই ভালো কাজের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যাবে না। কাফের মুশরিকরা কি ভালো কাজ করে না? বলেন, কাফের মুশরিকরা কি ভালো কাজ করে না? অবশ্যই তারা ভালো কাজ করে। কিন্তু ইমানদার ব্যক্তি ইমান আনয়ন করার পর নামাজ পড়ে না, অন্যান্য অনেক ভালো কাজ করতে পারে। আপনি দেখবেন রমজান মাস আসলে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন রোজা রাখতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি না। ঠিক না? শুনতেছেন আমার কথা? বুঝতেছেন আমার কথা? আপনি দেখবেন যে আমাদের সমাজের মধ্যে মানুষ রোজা রাখতে রাজি, নামাজ পড়তে রাজি না। এবার আপনারা আমাকে বলেন তো, নামাজ পড়তে বেশি কষ্ট নাকি রোজা রাখতে বেশি কষ্ট? মাশাআল্লাহ, কি রাখতে বেশি কষ্ট হয়? তাহলে কষ্টের জিনিস রাখতে রাজি আছে কিন্তু নামাজ পড়তে রাজি নাই। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 413 নং হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أول ما يحاسب به العبد يوم القيامة من عمل الصلاة, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবে। আমরা দুনিয়াতে যত নেক আমল যা কিছু করি, সকল নেক আমলের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিসের হিসাব চাইবেন? নামাজের হিসাব চাইবেন। আল্লাহর হাবিব বলেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, নামাজের হিসাব যে ব্যক্তি পারবে দিতে, ওই ব্যক্তি আফলাহা, সফল হয়ে যাবে, ওয়া আনজাহা, এবং আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন ফাসাদাত, যে ব্যক্তি তার নামাজ নষ্ট করলো, নামাজ ছেড়ে দিল, নামাজ পড়ে নাই, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। অথচ এই ব্যক্তির নামাজের আমল নাই, নামাজ পড়ে নাই, কিন্তু তার আমল নামার মধ্যে রোজার ইবাদত আছে, মাঝে মধ্যে দান খয়রাত করেছে, ওই ইবাদত আছে, অন্যান্য ভালো কাজ করেছে, ওই ইবাদত আছে। কিন্তু নামাজ না পড়ার কারণে তার অন্যান্য যত ভালো কাজ আছে, ওই ভালো কাজের মূল্য আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যাবে না। তাহলে আপনার ইবাদতগুলি, সকল ইবাদত নির্ভর করে কিসের উপরে? মাশাআল্লাহ, সকলে বলেন, আপনার যত ইবাদত আছে সব আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, কবুল হওয়ার জন্যে ডিফেন্ডেবল হলো কিসের উপরে? নামাজের উপরে। নামাজ আছে, অন্যান্য ইবাদত আছে, আপনার ওই ইবাদতগুলি ভ্যালিড। আর নামাজ নাই কিন্তু অন্যান্য ভালো কাজ আছে, আপনার ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এই কাজটা কেন? এটা এই জন্যে
আপনি দেখবেন আবু জেহেল তার সারা জীবনে আল্লাহ তাআলাকে একটা সিজদাও দেয় নাই। অন্যান্য যত কাফের মুশরিকরা আছে তারা তাদের সারা জীবনে আল্লাহ তাআলাকে একটা সিজদাও দেয় নাই। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, তার নামাজ কবরের মধ্যে তার জন্য আলো হয়ে যাবে। ওয়া বুরহানা, তার নামাজ কবরের মধ্যে তার জন্য নাজাতের জন্য দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার নামাজ আপনার কবরের মধ্যে আপনার নাজাতের দলিল হয়ে যাবে। আমি যদি দাবি করি এই মাঠের মধ্যে যেই খালি জায়গাটা আছে এই জায়গার মালিক আমি, এই যে খালি জায়গাটা দেখেন, আমি যদি দাবি করি এই যে খালি যে মাঠটা দেখেন এই মাঠের মালিক হলাম আমি, আপনারা বলবেন হুজুর আপনি তো কত দূর থেকে ঢাকা থেকে আইসা কিভাবে আপনি এই জায়গার মালিক হয়েছেন, দলিল দেখান, ঠিক না? মালিকানা দাবি করতে হলে কি লাগবে? সকলে বলেন কি লাগবে? দলিল লাগবে। আপনি নিজেকে মুসলমান বলে যদি দাবি করতে হয় তাহলে আপনার অবশ্যই দলিল লাগবে, আর সেই দলিলের নাম হলো নামাজ। নামাজ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা ছিল, দুনিয়া থেকে যখন চলে যাবেন, অন্তিম মুহূর্তে মৃত্যুর যন্ত্রণায় তিনি যখন কষ্ট পাচ্ছিলেন, উম্মতদেরকে লক্ষ্য করে সর্বশেষ যে ওসিয়তটা করে গেলেন তা হলো আসসালাত আসসালাত, নামাজ, আমার উম্মতেরা নামাজ। সেই নবী বলেন, যে ব্যক্তি তার নামাজ হেফাজত করবে, দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে, কানাত লাহু নূরা, অন্ধকার কবরের মধ্যে নামাজ তার জন্য আলোর ব্যবস্থা করে দিবে। দ্বিতীয় হলো ওয়া বুরহানা, নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, নামাজের উসিলায়, নামাজকে কেন্দ্র করে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলার সাথে যেহেতু তার সম্পর্ক ভালো হয়েছে, আল্লাহ তাআলা নামাজের উসিলায় তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন বেনামাজিদের কথা। আল্লাহর হাবিব বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজ পড়ে না, লাম তাকুল লাহু নূরা, কবরের মধ্যে তাদের জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না। ওয়ালা বুরহানা, তাদের জন্য কোনো দলিল প্রমাণ থাকবে না। ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের নাজাত পাওয়ার মতো কোনো আমল খুঁজে পাওয়া যাবে না। এতটুকুন বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যান নাই। তিনি বলেন, মা কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, সে কারুনের সঙ্গী হয়ে যাবে, ওই ব্যক্তি ফিরআউনের সঙ্গী হয়ে যাবে, ওই ব্যক্তি উবাই ইবনে খালফের সঙ্গী হয়ে সোজা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আপনার নামাজ আপনার জাহান্নাম থেকে বাঁচার দলিল হয়ে যাবে। নামাজ যদি না পড়েন আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবেন না। সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা যখন আহকামুল হাকিমিন বলে নিজেকে বিচারক বলে যখন প্রকাশ করে দিবেন, বিচার কার্য শুরু করে মানুষের সামনে যখন আসবেন, হাজার হাজার শত সহস্র কোটি মানুষ হাসরের ময়দানের দিন থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, পৃথিবীর সকল মানুষগুলি যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ তাআলা নিজের নূরের পর্দা সরিয়ে যখন বিচার কার্য শুরু করবেন, মানুষ আল্লাহ তাআলাকে দেখে তখন সবাই সিজদায় পড়ে যাবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। পৃথিবীর সকল ঈমানদারেরা আল্লাহ তাআলাকে দেখে সিজদায় পড়ে যাবে।
ইমানদারদের সেজদা দেখে দেখে যারা দুনিয়াতে বেঈমান ছিল, যারা নামাজ পড়ে নাই, তারাও সেজদা দিতে চাইবে। আল্লাহ তাআলা বলেন ফালা ইস্তাতিউন, তারা সেজদা দিতে চাইবে কিন্তু সেজদা দিতে পারবে না। সেজদা দিতে চাইবে কিন্তু সেজদা দিতে পারবে না। অথচ দুনিয়ার মধ্যে আপনি যদি সেজদা দিতে চান আপনাকে কেউ বাধা দিবে না, ঠিক কি না? এখন যদি আপনি সেজদা দিতে চান আপনি সেজদা দিতে পারেন। বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লজ্জায় তাদের মাথা নত হয়ে যাবে এবং হাসরের ময়দানের দিন তারা এমন লজ্জার মধ্যে পড়ে যাবে, অপমান, অপদস্থ, লাঞ্ছনা তাদেরকে গ্রাস করে ফেলবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, এই মানুষগুলি যে এখন নিজেদেরকে লজ্জাবোধ করতেছে, এই মানুষদেরকে দুনিয়াতে যখন সেজদার জন্য ডাকা হয়েছিল তখন কিন্তু তারা সেজদা দেয় না। ওয়া হুম সালিমুন, তখন কিন্তু তারা সালেম ছিল, সুস্থ ছিল। অর্থাৎ দুনিয়াতে আপনাকে যখন নামাজের জন্য ডাকা হয়েছে, মুয়াজ্জিন আপনাকে ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ হলে আপনার এমন কল্যাণ, যেই কল্যাণ আপনাকে দুনিয়াতেও কল্যাণময় করবে, আখিরাতে আপনাকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সেহেতু আপনি আমি নিজেকে মুসলমান বলে দাবি করতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। বুঝতে পারতেছেন আমার কথা? নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করার কোনো অপশন নাই। সাহাবায়ে কেরামের সময় কেউ যদি নামাজ না পড়তো, সাহাবায়ে কেরাম তাকে মুসলমান মনে করতেন নাকি? মুসলমান মনে করতেন না তো। এখন আপনি যদি আমাদের সমাজের মধ্যে যদি একজন সাহাবায়ে কেরাম এসে যদি জুমার নামাজ পড়ে, আসরের সময় যখন দেখবে যে জুমার নামাজের মধ্যে যেই পরিমাণ মুসল্লি হয়, আসরের সময় সামনের কাতারও ভরে না, সাহাবায়ে কেরাম এর তো মুসলমান না। এরা রাসূলুল্লাহর সময় যে মুসলমান ছিল, ওই মুসলমান আর এই মুসলমানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওই যে বলেছি জুমায় যে পরিমাণ মুসল্লি হতো, ফজরে ওই পরিমাণ মুসল্লি। এশার নামাজের সময়, আল্লাহ রসুলের সময় জুমায় যে পরিমাণ মুসল্লি হতো, এশার নামাজেও ওই পরিমাণ মুসল্লি হতো। সেহেতু আপনি দুনিয়ার হায়াতকে মূল্যায়ন না করে যদি আপনি নামাজ ছেড়ে দেন, এমন এক সময় আসবে যখন আপনি পাকড়াও হয়ে যাবেন। এই মানুষগুলিকে যখন হাসরের ময়দানের দিন যখন জাহান্নামের মধ্যে নেওয়া হবে, তখন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, ও আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠায়া দেন। না'মাল সালিহা, আমরা দুনিয়ার মধ্যে যদি আবার যেতে পারি, তাহলে দুনিয়াতে যে আমরা নামাজ পড়ি নাই, এখন যদি আমরা যাই তাহলে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বো, জামাতের সাথে পড়বো। দুনিয়াতে যত খারাপ কাজ করেছি, আপনার যত অবাধ্য হয়েছি, আর অবাধ্যতা করব না, আমরা নামাজ ছেড়ে দিব না। আপনি সেখানে যতই কাঁদবেন, যতই বলবেন, আপনার কোনো দোয়া, কোনো প্রার্থনা কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা বলেন যদি সত্যি সত্যি এদের কথা অনুযায়ী আমি আল্লাহ যদি এদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাই, এরা তখনও আমার সাথে এমন গাদ্দারি করবে। আমার কাছে যতই বলুক যে দুনিয়ার মধ্যে গেলে আবার তারা ভালো হয়ে যাবে, আমার বাধ্য হয়ে চলবে, নেক আমল করবে, নামাজ আদায় করবে, লাদু, এরা দুনিয়ার মধ্যে যাওয়ার পরেও আমার অবাধ্যই হয়ে যাবে। সেহেতু আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে হলে অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা, আরাইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম,
ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। ও আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির দরজায় যদি প্রবাহমান একটা নদী থাকে অথবা বড় পুষ্করিণী থাকে, যেখানে মানুষ পবিত্রতা অর্জন করে গোসল করে, এমন একটা প্রবাহমান নদী বা যদি পুষ্করিণী থাকে, সে যদি তার ওই পুষ্করিণীর মধ্যে দৈনন্দিন 5 বার গোসল করে, কয়বার? জি, সকলে বলেন কয়বার? সাধারণত আমরা যারা দুনিয়ার মধ্যে, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আমরা দৈনন্দিন সাধারণত গোসল করি কয়বার? সকলে বলেন কয়বার? শীতকালে করেন কয়বার? জি বলে হুজুর, শীতকালে তো আর করা যায় না। শীতকালেরটা দৈনিক থাকে না, ওটা হয়ে যায় সাপ্তাহিক, ঠিক না? শীতকালের গোসল দৈনিক থাকে, এটা দৈনিক থাকে না, ওটা হয়ে যায় সাপ্তাহিক। আল্লাহর হাবিব বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। সাহাবীরা, কারো বাড়ির সামনে যদি প্রবাহমান নদী থাকে আর সেই নদীর মধ্যে যদি কেউ 5 বার গোসল করে, কয়বার? সকলে বলেন কয়বার? 5 বার। যদি কেউ ওই পুষ্করিণীর মধ্যে বা নদীর মধ্যে যদি কেউ দৈনন্দিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে বলো তো সাহাবীরা, তার শরীরের মধ্যে কি কোনো প্রকার ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকতে পারে? কি কোনো ময়লা দুর্গন্ধ থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা দুর্গন্ধ থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ফাযালিকা মাসালুস সালাতিল খামস। 5 বার গোসল হলো একজন ব্যক্তির জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মতো। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে কোনো সগীরা গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আস-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে অপর জুমা, এক সপ্তাহ থেকে অপর সপ্তাহ, কাফারাতুল লিমা বাইনাহুমা, মধ্যবর্তী সময়ে যত গুনাহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, ধরেন মাগরিবের নামাজ আপনি আদায় করলেন, আবার এশার নামাজ আদায় করলেন, মাগরিব আর এশার মধ্যবর্তী সময়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, এশার নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বললেন, ফাযালিকা মাসালুস সালাতিল খামস, 5 বার গোসল করা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করে, তাহলে তার আমল নামার মধ্যে কোনো সগীরা গুনাহ থাকে না, তওবাও করা লাগে না, পাপ চাওয়া লাগে না। নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই মানুষ যে ভালো কাজ করে, নেক কাজ করে, ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আযানের পরে কি আবার চলবে? আচ্ছা আচ্ছা, জি, আমরা 5-7 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুনে নেই। আপনাদের সকলের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বুখারী শরীফের একটা হাদিস আছে, 1493 নং হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে ব্যক্তি যেন রাতের অর্ধেক অংশ যেন দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনারা আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন নাই। জি, আমি আবার বলতেছি,
আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি এশার নামাজ পড়ে নাকি জামাতের সাথে পড়ে? মাশাআল্লাহ, এশার নামাজ কিসের সাথে পড়ে? জামাতের সাথে পড়ে। ফাকান্নামা কামা নিসফাল লাইল, আল্লাহর হাবিব বলেন সে যেন রাতের অর্ধেক অংশ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআহ, এশার নামাজের পরে কোন নামাজ? সবাই বলেন এশার পরে কোন নামাজ? আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব থেকে কম মুসল্লি হয় কোন নামাজে? ফজরের নামাজে। অথচ ফজরের নামাজের জামাতের কত মূল্য আল্লাহর হাবিব বলেন, ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহা, সে যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু হিসেব মিলান, এখন এশার নামাজ জামাতের সাথে পড়লে রাতের অর্ধেক অংশ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলে সওয়াব পাওয়া যায়। আবার আপনি যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন, তখন ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে লিখে দিবে, এই বান্দা সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। অথচ সে কি নামাজ আদায় করেছিল নাকি ঘুমিয়েছিল? সকলে বলেন, সে কি নামাজ আদায় করেছিল নাকি ঘুমিয়েছিল? ঘুমিয়েছিল। কিন্তু ওই যে আপনি ফজরের এশার নামাজ জামাতের সাথে পড়েছেন, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়েছেন, ফেরেশতারা এর বিনিময়ে সারা রাতের ইবাদতের সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এরপরে দ্বিতীয় হাদিসে, হাদিসটি রয়েছে বুখারী শরীফের 647 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যদি জানতো, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়, কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ দাম, মানুষ যদি জানতো লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে মানুষ এশা এবং ফজরের নামাজ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করত। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন এটা? আল্লাহর হাবিব বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়, মানুষ যদি এটা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মানুষ জামাতের সাথে নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। তাহলে নামাজের সাথে জামাতের সাথে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস বলি, এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 645 নং হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাতি আফযালু মিন সালাতিল ফাদ্দি বি27 দারাজা, একাকী নামাজ আদায় করার থেকে জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সকলে বলেন কয় গুণ? জনে বলেন কয় গুণ? 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। 27 গুণের মানে বুঝেন কিনা? আপনাদের মসজিদের হুজুরকে কত টাকা বেতন দেওয়া হয়? ধরেন যদি 10,000 টাকা বেতন দেওয়া হয়, কোন মসজিদ থেকে যদি মসজিদের হুজুরকে অফার করা হয়, হুজুর আপনি যে মসজিদে আছেন সেখানে আপনাকে যা হাদিয়া দেওয়া হয়, আমাদের মসজিদে যদি আপনি ইমামতি করেন, আপনাকে আমরা সেখান থেকে 27 গুণ বেশি হাদিয়া দেব। 10,000 যদি দেওয়া হয়, 10,000কে 27 গুণ দিয়ে ভাগ করলে কত হবে বলেন? 2,70,000 টাকা। তাহলে ওই ইমামকে শিকল দিয়া বাইন্দাও আর আপনাদের মসজিদে রাখতে পারবেন? বলেন। কোন হুজুরকে যদি বলা হয় যিনি 10,000 টাকা বেতনের চাকরি করে, 27 গুণ বেশি হাদিয়া দিব, তার মানে হুজুর আমাদের মসজিদে আসেন,
2,70,000 টাকা হাদিয়া দিব, ওই হুজুরকে মহল্লার সবাই মিলে শিকল দিয়া বাইন্দাও কি রাখতে পারবে? কিন্তু মানুষ জানে না। মানুষ যদি জানতো, লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান। জামাতের সাথে নামাজ আদায় করলে, বিশেষ করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে কি পরিমাণ কল্যাণ, কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ দাম, মানুষ যদি এটা জানতো, লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করত। তাহলে জামাতের সাথে সকলে মিলে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বেন? সকলে বলেন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বেন? সর্বশেষ একটা হাদিস বলি। হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1397 নং হাদিস। আপনারা কি আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? বুখারী শরীফের 1397 নং হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা হামিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রাম্য মানুষ, সাধারণ মুসলমান, ইসলামের তো অনেক বিধিবিধান, অনেক আহকাম হুকুম, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলি করলে আমি সহজে জান্নাতের মধ্যে ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। আপনারা সবাই জান্নাতে যেতে চান কিনা? সকলে বলেন, আপনারা জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন। নারে তাকবীর। ওই সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমি তো গ্রাম্য মানুষ, সাধারণ মুসলমান, আমাকে এমন কিছু আমল শিখায় দেন যে আমলগুলি করলে আমি সহজে জান্নাতের মধ্যে যেতে পারবো। এই কথা যখন আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে। 2 নাম্বার হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদতের পাশাপাশি তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। কেননা আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যা করেন, আপনি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করেন, আপনার কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তেজন্য আল্লাহর হাবিব 1 নম্বর ওসিয়ত করলেন, তা'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। 3 নাম্বার হলো ওয়া তুকিমুস সালাহ। শুনতেছেন আমার কথা? 3 নাম্বার হলো ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ পড়বে নাকি কায়েম করবে? সকলে বলবেন, পড়বে নাকি কায়েম করবে? পড়ার মধ্যে কায়েম নাই, কিন্তু কায়েমের মধ্যে পড়া আছে। কায়েম করা মানে হলো নিজে নামাজ আদায় করবেন, নিজের পরিবার পরিজন সন্তানাদি যারা আছে তাদেরকেও নামাজ পড়াবেন। নামাজ না পড়লে খাবার বন্ধ করে দিবেন, নামাজ না পড়লে মারবেন। কথা মনে হয় বুঝতে পারেন নাই? নামাজ না পড়লে, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে নামাজ না পড়লে, বউ যদি নামাজ না পড়ে, কি করবেন? মারবেন। এটা আমি বলি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দাও। ওয়াহুম আবনাই 7 সিনিন, যখন তাদের বয়স 7 বছর হবে নামাজের জন্য আদেশ দাও। 7 বছরের বাচ্চারা মসজিদে আইসা দুষ্টুমি করলে আপনারা ধমক দেন কিনা? মাশাআল্লাহ, আপনারা দেন না। আপনারা সবাই ভালো মানুষ, আব্দুল কাদের জিলানী, ঠিক না? তাহলে আপনাদের মহল্লার মধ্যে, আপনাদের মসজিদের মধ্যে বাচ্চারা দুষ্টামি করলে ধমক দেন আপনারা? বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না। কিন্তু আপনি যখন তার মতো বাচ্চা ছিলেন, ওর থেকে বেশি দুষ্ট ছিলেন আপনি।
পার্থক্য হলো ওর সমান বয়সে আপনি মসজিদে যান না, ও মসজিদে গেছে। আপনার পরবর্তী প্রজন্মকে যদি নামাজি বানাতে চান, বাচ্চাকে কখনোই মসজিদের মধ্যে ধমক দিবেন না, ঠিক আছে তো? বাচ্চা দুষ্টুমি করবে। নবীরাও যখন বাচ্চা ছিলেন, নবীরাও দুষ্টুমি করেছে। নবীরাও যখন বাচ্চা ছিলেন দুষ্টুমি করছে কিনা? করছে। তাহলে এখনকার বাচ্চারা আরো বেশি দুষ্টুমি করবে, কিন্তু ধমক দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স হুম আবনাই সাবঈ সিনিন, 7 বছর যখন হবে তখন তাদেরকে নামাজের জন্য আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাই 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হবে প্রয়োজনে তাদেরকে মেরে মেরে হলেও তারপরে নামাজ পড়াও। শুনতেছেন আমার কথা? শুনতেছেন নি আমার কথা? আল্লাহর হাবিব বলেন, প্রয়োজনে তাদেরকে মারো, মেরে হলেও তারপরে নামাজ পড়াও। তাহলে আপনি আপনার সন্তানকে নামাজ কায়েম করবেন, মানে হলো আপনার পরিবার থেকে কায়েম করা শুরু করে দিবেন। আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, স্ত্রীকে সতর্ক করবেন। এরপরে আদেশ দেওয়ার পরেও যদি না পড়ে, প্রয়োজনে স্ত্রীকে তালাক দিয়ে দিবেন। তারপরও বেনামাজি বউয়ের সাথে সংসার করা যাবে না। স্বামী যদি নামাজ না পড়ে, স্বামীকে নামাজের জন্য ফোর্স করবে, স্বামীকে বুঝাবে অবশ্যই অবশ্যই নামাজ পড়তেই হবে। যে হাদিসের মধ্যে আমরা ছিলাম, আল্লাহর হাবিবের কাছে একজন লোক আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু আমল শিখায় দেন আমি যেন সহজভাবে জান্নাতের মধ্যে যেতে পারি। 1 নাম্বার ওসিয়ত করেছেন তা'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবে। 2 নাম্বার হলো লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। 3 নাম্বার হলো ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। 4 নাম্বার হলো ওয়া তুআদ্দিজ যাকাতাল মাকতুবা, তোমার উপর যদি যাকাত ফরজ হয়ে যায় তাহলে তুমি বছরে বছরে যাকাত দিয়ে দিবা। ফরজ যদি না হয়ে যায় তাহলে তো আর যাকাত দেওয়ার কোনো দরকার নাই। এই 4টা আদেশ দিলেন। 5ম নাম্বার হলো ওয়া তাসুমু রমাদান, যদি রমজান মাস পেয়ে যাও তাহলে রোজা রাখবা। কয়টা উপদেশ দিয়েছেন? সকলে বলেন কয়টা? আবার 1 নাম্বার থেকে শুরু করি, তা'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবে। 2 নাম্বার হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। 3 নাম্বার হলো ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তোমার উপর ফরজ নামাজগুলি সময় মতো আদায় করে নিবা। 4 নাম্বার হলো ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, যাকাত যদি ফরজ হয়ে যায় সময় মতো যাকাত আদায় করে দিবে। 5ম নাম্বার হলো ওয়া তাসুমু রমাদান, রমজান মাস যখন পেয়ে যাবা রমজান মাসের রোজাগুলি আদায় করে নিবা। সুবহানাল্লাহ। এই 5টা উপদেশ দেওয়ার পর ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু, আপনি আমাকে যে উপদেশগুলি দিয়েছেন এর থেকে কমও করব না, বেশিও করব না। যেই 5টা আমলের কথা বলেছেন, 5টা কাজ আমাকে দিয়েছেন, এর থেকে কমও করব না, বেশিও করব না। এই কথা বলে ওই লোকটা চলে যাচ্ছিল। আল্লাহর হাবিবের সামনে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, মান শাররা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, দুনিয়াতে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ফালয়ানজুর ইলা হাদা, এই ব্যক্তির দিকে তাকাও। দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই দেখো এই লোকটা আল্লাহ তাআলার জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এই 5 কাজ করে যদি ওই লোক জান্নাতের মধ্যে যেতে পারে, এই গ্যারান্টি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়, তাহলে আমরাও যদি সেই 5টা কাজ করি, আল্লাহ তাআলা কি আমাদেরকে জান্নাত দিবে কিনা? সকলে বলেন দিবে কিনা? তাহলে সহজে জান্নাতে যেতে চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। প্রত্যেক